আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে ফটোশপের চমৎকার একটি কাজ দেখাবো। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো চলুন শুরু করি। তো আমার সামনে একটি ছবি ওপেন অবস্থায় আছে। এই ছবিটি কিন্তু অনেক ডার্ক। তো আমরা নর্মালি কোনো ডার্ক কিছু ছবিকে যখন ব্রাইট করতে চাই তখন আমরা নর্মালি কারবাস ইউজ করে থাকি। তো আমি সেটি একবার দেখাচ্ছি। কিবোর্ড থেকে যখন আমরা কন্ট্রোল ধরে এম প্রেস করি তখন কারবাস বক্সটি আমাদের সামনে ওপেন হয়। এখন আপনারা কারবাসে দেখতে পাচ্ছেন একটি সরল রেখার মতো আছে। এই রেখাটি ধরে আমরা যখন উপরের দিকে ড্র্যাগ করি তখন কিন্তু একটি ছবির ব্রাইটনেস বেড়ে যায়। তো আমরা যখন কারবাসটি ইউজ করে ব্রাইটনেস বাড়িয়ে দেই তখন দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এক প্রকার জ্বলসে যাচ্ছে। ছবির এই অংশটি দেখতে পাচ্ছেন অনেক ব্রাইট হয়ে গিয়েছে, এই অংশটি অনেক ব্রাইট হয়ে গিয়েছে। তো আমরা কারবাস ইউজ করে যখন একটি ছবির ব্রাইট করি তখন কিন্তু ছবিটি এক প্রকার কিছু কিছু জায়গায় জ্বলসে যায়। আর একটি ছবির কিছু কিছু অংশে যখন একটি জ্বলা জ্বলা ভাব চলে আসে তখন কিন্তু আর ওই ছবিটির কোয়ালিটি ঠিক থাকে না। তো কারবাস দিয়ে ব্রাইটনেস বাড়ানোটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। তো সঠিক পদ্ধতিতে আপনারা কিভাবে একটি ছবির ব্রাইটনেস বাড়াতে পারেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি। প্রথমে আমরা একটি নিউ লেয়ার ক্রিয়েট করব। নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য আপনি লেয়ার বক্সের ঠিক নিচে দেখতে পাবেন এখানটায় ক্রিয়েট এ নিউ লেয়ার নামে একটি অপশন রয়েছে। আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি লেয়ার এখানে তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা লেয়ারটি ক্রিয়েট করার পর লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটির মধ্যে আপনারা ব্ল্যাক কালার রাখবেন এবং ব্যাকগ্রাউন্ড কালারটির মধ্যে আপনারা হোয়াইট কালার রাখবেন। তো আপনি যদি ম্যানুয়ালি করতে না পারেন আপনি কিবোর্ড থেকে ডি প্রেস করলে এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে হবে। তো কালার সেট করার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এখানে সলিড একটি হোয়াইট কালার হয়ে গিয়েছে। তো সলিড হোয়াইট কালারটি হওয়ার পর আপনি এখানে চলে আসবেন লেয়ার বক্সে। লেয়ার বক্সে আসার পর আপনি লেয়ার ওয়ানটিকে মাস্ক করবেন। তো এই লেয়ার ওয়ানটিকে মাস্ক করার জন্য আপনাকে লেয়ার বক্সের ঠিক নিচে এখানটায় দেখতে পাচ্ছেন অ্যাড লেয়ার মাস্ক। তো আপনি অ্যাড লেয়ার মাস্কে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন লেয়ার ওয়ানটি কিন্তু মাস্ক হয়ে গিয়েছে। তো তার ঠিক উপরে দেখতে পাচ্ছেন এখানটায় লেয়ারের অধীনে যে অপশনগুলো এখানে রয়েছে এখানে নর্মাল অবস্থায় আছে। আপনি এখান থেকে এই অপশনটিকে আপনি সফট লাইট করে দিবেন। আপনি সফট লাইট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন পরিবর্তনটি কি হয়। তো আমি সফট লাইট অপশনটিতে ক্লিক করলাম। তো বন্ধুরা সফট লাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ছবিটি একদম প্রফেশনাল মানের একটি ছবি হয়ে গিয়েছে। আমরা যদি এই ব্রাইটনেসটি কারবাস ইউজ করে করতাম তাহলে কিন্তু ছবিটি এরকম প্রফেশনাল মানের হতো না। তো বন্ধুরা আশা করি টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা পরবর্তী নতুন কোনো টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।